মাসিকে প্ল্যান করে বাড়ি থেকে বার করছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রানী তো পরীক্ষা দিতে যাবে, তার জন্য মাধুরী খাবার বেড়ে দিতে থাকে। 2 হাতা ভাত দিতে না দিতেই রানী চিৎকার করে ওঠে, আর দিও না, আর দিও না। মাধুরী তখন বলে, রানী তুমি এইটুকু ভাত খেয়ে 3-4 ঘন্টা কি করে থাকবে বলো তো, তোমাকে আরেকটু ভাত দিই। তখন রানী বলে, না গো, আমি এতটা ভাত খেতে পারবো না। এর মধ্যেই চলে এসেছে রুমেলা। তখনই এসেছে দুনিকে নিয়ে, আর দুনিকে নিয়ে হাতে একটা আবার কি তেলের বোতলও রয়েছে। এটা দেখার পর রানী একটু সন্দেহ প্রকাশ করে। কিছুক্ষণ পরেই রানী ভালো করে লক্ষ্য করে যে রুমেলা দুনিকে তেলটা মাখাতে যাচ্ছিল সবে। আর ঠিক তখনই চলে এসেছে রানী আর বলে, কি তেল মাখাচ্ছেন আমার দুনিকে? আপনি আমাদের থেকে পারমিশন নিয়েছেন একবারও? আমার বাচ্চাকে তেল মাখাচ্ছেন আর আমার কাছ থেকে পারমিশন নেননি? তখনই রুমেলা বলে, দেখুন ম্যাডাম, সব কিছুতে এত পারমিশন নেওয়া যায় না। আপনি ভুলে যাচ্ছেন আমি একজন অভিজ্ঞতাপ্রাপ্ত, আর আমার এটুকু অধিকার আছে নিশ্চয়ই। সেটুকুও যদি না থাকে তাহলে আমি এখানে কি শুধু শুধু কাজ করতে এসেছি, মানে আপনাদের কথা শুনে কাজ করব? সেটা তো হতে পারে না। রানী তখন বলে, আপনাকে তো এতগুলো কথা বলা হয়নি, আমি শুধু এটাই বলছি যে আপনি কি অনুমতিটা নিয়েছেন? দেখি এটা কিসের তেল? এটা এখানে তো কোনো ব্র্যান্ডিংই করা নেই, কিসের তেল তো বোঝাই যাচ্ছে না। না না, আপনি এরকমটা করতে পারেন না। বিপাশা এসে বলে, কি হয়েছে রানী? একে একে মোটামুটি সবাই চলে আসে। রানী তখন বলে, দেখো না জেম্মা, আমার দুনিকে কী সব তেল মাখাচ্ছে। আরে বাবা, উনি তো একবার অনুমতি নেবেন, অনুমতি না নিয়ে ডিরেক্ট তেল মাখাতে যাচ্ছে, এটা কি ঠিক হয়েছে আদৌ? বিপাশা বলে, এই যে রুমেলা, এখন তো দেখছি তোমার কোনো কাণ্ডজ্ঞানই নেই। তুমি যাদের বাড়ির বাচ্চাকে তেল মাখাচ্ছ তাদের কাছ থেকে তো একবার অনুমতি নেবে। তোমাকে আয়া হিসেবে রাখা হয়েছে বলে তুমি তোমার মত এখানে প্রয়োগ করতে পারো না, সেটা ভুলে যেও না তুমি। রুমেলা বলে, দেখুন ম্যাডাম, এত যদি জোরাজোরি করতে থাকেন তাহলে আমার পক্ষে কাজ করাটাই খুব ডিফিকাল্ট। তখনই রানী বলে, আমি তো আগেই আপনাকে বলেছিলাম যে আপনি এই বাড়িতে কাজ করতে পারবেন না। আপনি তো নিজের জেদবশতই এখানে থেকে গেলেন, এখন আমাদেরকে কথা শোনাচ্ছেন। সত্যি আপনার না কোনো কাণ্ডজ্ঞান নেই। এরপরে রুমেলা বলে, এটা একটা ভিটামিন ডি প্রাপ্ত তেল, আর এই তেলটা মাখালে বাচ্চার হাড় মজবুত হবে, আমি সেজন্যই মাখাচ্ছি। আর তখনই রানী বলে, আচ্ছা তাই নাকি? তা আপনি আমাদের কাছ থেকে শোনেননি কেন? আমি সেটা বলছি। আর এই তেলটার উপরে কোনো স্টিকার মারা নেই কেন? এটা যে বেবি অয়েল, এখানে অনেক কিছু তো লেখা থাকার কথা, তাই না? ঠিক আছে, আপনি এটা বলুন যে কোন ডাক্তার এটাকে মাখাতে বলেছে। তখনই রুমেলা বলে, সব ডাক্তারই বলে। আর তখন রানী বলে, ঠিক আছে 2-3জন ডাক্তারের নাম তো বলুন। কিন্তু রুমেলা বলতে পারে না। এরপর দুর্জয়কে ডাকতে থাকে রানী আর বলে, দুর্জয় এদিকে এসো একবার। দুর্জয় বলে, কি হয়েছে রানী? রানী তখন বলে, দুর্জয় দেখো তো এই তেলটা কিসের তেল? দুর্জয় তখন বলে, কেন, কি হয়েছে? রানী বলে, দেখো না, এই তেলটা আমার দুনিকে মাখানো হচ্ছিল, আমাদের কাছ থেকে কোনো অনুমতি ছাড়াই উনি তেলটা মাখাচ্ছিল। দুর্জয় বলে, এটা কিসের তেল? এখানে তো কোনো ব্র্যান্ডিংই নেই, আর বোঝাও যাচ্ছে না এটা কিসের তেল। রুমেলা তখন বলে, স্যার এটা ভালো তেল, এই তেলটা মাখালে আপনাদের বাচ্চার হাড়টা মজবুত হবে আর ভালো হবে, সেই জন্যই মাখাচ্ছিলাম। তখনই দুর্জয় বলে, কিন্তু আপনার তো একবার অনুমতি নেওয়া উচিত, এরকমভাবে হুটপাট করে আপনার মত তো এখানে প্রয়োগ করতে পারেন না, তাই না? আপনার কাজ হচ্ছে বাচ্চাকে দেখে রাখা, বাচ্চার উপরে কী কী অ্যাপ্লাই করা হবে সেটা করাটা আপনার জন্য ঠিক না। এর মধ্যেই রুমেলা মনে মনে ভাবে, উফ, এদের এত মানুষ এত কথা বলছে, ভালো লাগছে না, কী যে করি, অনিশা ম্যাডামকে সবটা জানাতে হবে। তখনই এই রুমেলা ডাকতে থাকে কি শুক্লাকে আর বলে, ম্যাডাম শুক্লা একটু আসবেন এদিকে। তখন দেবু বলে, রানী দেখেছিস এই মহিলা তো ভীষণ ছিচকে, হ্যাঁ সবটা জেনে গেছে যে কাকিমণিকে ডাকলে আসলেই জব্দ করা যাবে তোকে। এরপরই শুক্লা এসে বলে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? রুমেলা বলে, আমি এই তেলটা দুনিকে মাখাতে যাচ্ছিলাম, আর আপনার ছেলে, তারপর মেয়ে, আপনার বৌমা সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে। তখনই শুক্লাকে বলে রানী, মা দেখো, এ সমস্ত তেল মাখানো কি আদৌ ঠিক হবে? ডাক্তার প্রেসক্রাইব করেনি, তারপরে আবার দুনির একটু ঠান্ডা লাগার ধাতও আছে, তেলে যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে বলো তো? শুক্লা তখন বলে, শোনো, তুমি না একদম আউফাউ কথা বলবে না। আর এই যে রুমেলা, কী তেল মাখাচ্ছ বলো তো? রুমেলা বলে, কেন ম্যাডাম, আপনি তো দেখে সবটা বলেন মাখাতে, আর এখন আপনি ভুলে গেছেন কি? তখনই শুক্লা বলে, ও আমি বলেছিলাম বুঝি, ঠিক আছে তাহলে মাখিয়ে দাও। রানী তখন বলে, মা এখানে তো কিছুই লেখা নেই, তুমি এটা মাখাতে বলছো? শুক্লা বলে, এই শোনো, তোমার যদি বাচ্চার প্রতি এতই ভালোবাসা থাকতো, এতই কেয়ার থাকতো, তাহলে তো তুমি পরীক্ষাটা দিতে না, তুমি বাচ্চার কাছেই থাকতে। তোমার আজকে পরীক্ষা আছে না, ঠিক আছে তুমি পরীক্ষা দিতে যেও না, আর আমিও রুমেলাকে এখান থেকে চলে যেতে বলছি।
তাহলে এরপর থেকে দুনিকে তুমি দেখবে, তুমি মানুষ করবে। দুর্জয় তখন বলে রানীকে সাইডে নিয়ে গিয়ে, এ রানী তুমি কি করছো বলো তো, তোমার না পরীক্ষা আছে, চলো পরীক্ষাটা দিতে যাবে, চলো, আর বেশি সময় নষ্ট করো না। রানী তখন বলে, মা এসব কি বলছে দুর্জয়, আমার মাথায় ঢুকছে না। দুর্জয় তখন বলে, মা যাই বলুক না কেন, তুমি চলো এখন। এরপরেই শুক্লা বলে, তুই যাই বলিস না কেন জয়, তুই হয়তো আমার বিপরীতে কথা বলছিস বা আমার বিরুদ্ধে বলছিস, তবে আমি কিন্তু আমার কথাটা বলে দিয়েছি। ছোট বৌমা যদি তার সন্তানকে নিয়ে এতই চিন্তিত থাকে, তাহলে ও যেন আজকে পরীক্ষা দিতে না যায়, এই বাড়িতেই থেকে যায়। এরপর রানী ঘড়ি দেখে দেখে অনেকটা সময় ইতিমধ্যেই চলে গেছে। এরপর দুর্জয়ের কাছে ফোন এসেছে, ফোন করেছে অনিশা। দুর্জয় তখন বলে, অনিশা আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম, বলছি তুই ওই রুমেলাকে কোনো তেল টেল পাঠিয়েছিস দুনিকে মাখানোর জন্য? তখনই অনিশা বলে, হ্যাঁ ওটা তো ডাক্তার প্রেসক্রাইব করেছিল তাই পাঠিয়েছি। দুর্জয় বলে, ঠিক আছে শোন, আমার একটু দেরি হবে যেতে, আমি রানীকে কলেজে দিয়ে তারপরেই আসছি, রানীর আজকে একটা পরীক্ষা আছে। তখন অনিশা বলে, ঠিক আছে তোর যখন ইচ্ছে তখনই আসিস। এরপরে রানীকে তৈরি হয়ে নিতে বলে। রানী তখন ভাবে, দুনিকে এইভাবে রেখে যাওয়াটা কি আদৌ সেফ হচ্ছে? আমার তো মনে হয় না। এই মহিলাকে তাড়ানোর জন্য একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, যেভাবেই হোক না কেন এই মহিলাকে আমি আর এই বাড়িতে থাকতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এরপরেই দেবু বলে, কিরে রানী তাড়াতাড়ি খা, এরপর তো আরোই লেট হয়ে যাবে। রুমেলা বলে, সত্যি বাবা আমি আর পারছি না, এই বাড়ির এতগুলো মানুষ সবাই যেন কিছু হলে ছেঁকে ধরে, বিরক্তিকর একটা জায়গা। অনিশা ম্যাডামকে বলে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করতে হবে, এখানে থাকতে একদম ভালো লাগছে না। এদিকে রানীর তো খাওয়া হয়ে গেছে। রানী তখন শুক্লাকে বলে, মা তুমি শুধু শুধু আমার ওপর রাগ করো না, আমি কিন্তু দুনির ভালোর জন্য এই কথাগুলো বলেছি। আর তখনই শুক্লা বলে, তুমি যদি আমার নাতনির ভালো চাইতে, কেয়ার করতে, তাহলে পরীক্ষা টরীক্ষা বাদ দিয়ে বাড়িতে বসে ওকে সময়টা দিতে। তুমি তো সেটা করবে না, এখন যে দেখতে চাইছে তাকেও দেখতে দিচ্ছ না, এমন করলে তো হবে না, তাই না? একটা ডিসিশনে তো পৌঁছানোটা উচিতই। তখন আর কোনো কিছু বলতে পারে না। এর মধ্যেই দেখা যায় রানী মনে মনে ভাবে, আজকে পরীক্ষা দিয়ে বাড়িতে আসি, তারপরে এই রুমেলাকে জব্দ করতে হবে। রুমেলা দুনিকে নিয়ে তেল তো মাখিয়ে দিয়েছে, তারপর ঘোরাঘুরি করতে থাকে। আর কিছুক্ষণ পরে দেখা যায় রানীর পরীক্ষা শেষে রানী বাড়ির দিকে রওনা দেয়। এরপর দুনিকে ঘুমাতে দিচ্ছে না, তার জন্য দুনি খুবই কান্নাকাটি করতে থাকে। রানী এসে বলে, এ কি, ও কাঁদছে কেন এত? দেবু তখন বলে, আরে ওর তো এই সময় ঘুমানোর সময়, আর ইনি তো ঘুমাতেই দিচ্ছে না। তখন রুমেলা বলে, কি করে ঘুমাতে দেব, এই বাচ্চাটা যদি এখন ঘুমায় তাহলে সারাটা রাত জেগে থাকবে, বুঝে বুঝে তো ঘুম পাড়াতে হবে, সিস্টেম আছে না? রানী তখন বলে, এমনটা করলে হবে না, দিন আপনি আমার কাছে দিন। কিন্তু রানীর কাছেও দিতে চায় না। রানীর তো আরোই জেদ বসে যায়। এরপর রানী রুমেলাকে তাড়ানোর জন্য একটা রীতিমতো একটা জিনিস করেছে, আর সেটা হচ্ছে ভূতের ভয় দেখানোর চেষ্টা করছে। আর রুমেলা ভূতকে দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর তখনই রানী বলে, ব্যাস কাজ তো হয়ে গেছে, আশা করি রুমেলা কালকে থেকে আর এই বাড়িতে থাকবে না।